হ্যালো বন্ধুরা, আজকে আমি আবার তোমাদের সামনে একটা নতুন ট্রিক্স নিয়ে হাজির হয়েছি। যে ট্রিক্সটার নাম হলো ডিভিশন ট্রিক্স। এই যে ক্যালকুলেশন যে চ্যাপ্টারটা আমরা শুরু করেছিলাম তার মধ্যে এটা 4 নাম্বার ট্রিক। এর আগে আমরা করেছি অ্যাডিশন ট্রিক, যোগের নিয়ম, তারপরে দেখেছি সাবট্রাকশন ট্রিক, বিয়োগের নিয়ম, এবং দেখেছি মাল্টিপ্লিকেশন ট্রিক বা গুণের নিয়ম। আজকে আমরা দেখব ভাগের নিয়ম বা ডিভিশন ট্রিক। তো দেখো, ডিভিশন ট্রিকের মধ্যে প্রথমে আসছে টাইপ 1। ঠিক আছে, টাইপ 1। তো টাইপ 1-এর মধ্যে কী আছে না, 24কে 5 দিয়ে ভাগ করতে হচ্ছে। 24কে 5 দিয়ে ভাগ করতে হচ্ছে। তো আমরা আগেই জানি যে 5 দিয়ে ভাগ করার থেকে এটাকে আমরা 10 বানিয়ে নেব। কী করে বানাবো? তো আমরা কি করব, প্রথমে এটাকেও 2 দিয়ে গুণ করে দেবো, এটাকেও 2 দিয়ে গুণ করে দেবো। তাহলে আমাদের নতুন কি দাঁড়াবে, 48/10। এবারে যখন আমরা কোনো সংখ্যাকে 10 দিয়ে ভাগ করব তখন শুধু দশমিকটা সরালেই হয়ে যায়। তাহলে কি করব, যেহেতু একটা জিরো আছে তাহলে এই ধার থেকে আমাদের কটা দশমিক বসবে, একটার পরে দশমিক, মানে এইখানে দশমিক চলে আসবে। তাহলে অ্যান্সার কত হবে, 4.8। এটাই উত্তর। ঠিক আছে, পরেরটা দেখো, দ্বিতীয়টা কি আছে, 56/25। তাহলে এটাকে আমরা কি করব, 25কে আমরা 100 বা 10-এর গুণিতকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তো এটা কত দিয়ে গুণ করব, 4 দিয়ে। তাহলে এটাকে যদি 4 দিয়ে গুণ করি, এটাকে যদি 4 দিয়ে গুণ করি, তাহলে আমাদের নতুন সংখ্যাটা কত দাঁড়ায়, 56 × 4। এটা আমরা মুখে মুখে কীভাবে করব, 50কে আগে 4 দিয়ে গুণ করি, 50 × 4 = 200 আর 6 × 4 = 24। তাহলে কত হবে, 224। এটাও আমরা মুখে মুখে করছি। আর নিচটা কত হয়ে যাবে, 25 × 4 = 100। ঠিক আছে, যেহেতু ডবল জিরো আছে তাহলে এধার থেকে আমরা কটার পরে দশমিক দেবো, দুটো সংখ্যার পরে। তাহলে একটা দুটো কোনখানে দশমিক বসবে, এইখানটাতে। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা কত হচ্ছে, 2.24। 2.24। ঠিক আছে, এটা উত্তর। ঠিক আছে, এর পরেরটা দেখো, দেখো কত আছে, 26কে 125 দিয়ে ভাগ। তাহলে আমরা এর আগে কি জেনেছি না, 125কে আমরা কি লিখতে পারি, ঠিক আছে, এটাকে আমরা কত দিয়ে গুণ করব, 1000 করার চেষ্টা করব। তাহলে কত দিয়ে আমরা গুণ করব, এটাকে 8 দিয়ে। আর এটাকেও কত করব, 8 দিয়ে গুণ। ঠিক আছে, তাহলে নতুন আমাদের সংখ্যাটা কত হলো, 8। হাতে থাকে 4, 8 × 2 = 16, আর 4 × 20। 25 × 8 = 200, আর 1 × 8 = 8। ঠিক আছে, আর নিচে কত আছে, 1000। ঠিক আছে, তাহলে এধার থেকে আমরা কি করব, কটার পরে দশমিক দেবো, কটা জিরো আছে, 3টা। তাহলে 3টার পরে দশমিক দেবো, মানে দশমিকটা কোথায় আসবে, এইখানে। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা কত হবে, 0.208। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আমরা কি শিখলাম, যে আমরা নিচে যদি 5, 25 বা 125 থাকে তাহলে সেগুলোকে আমরা 10 কিংবা 100 কিংবা 1000 করার চেষ্টা করব। আর নিচের সংখ্যাটাকে যত দিয়ে গুণ করব উপরের সংখ্যাটাকেও সেই একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তারপরে আমরা দশমিকটা সরিয়ে দিলেই অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তো এরপর দেখা যাক পরের টাইপটা কী আছে। তো দেখো, পরের টাইপের টাইপ 2। টাইপ 2 কী আছে, 37 দিয়ে ভাগ। তাহলে এর আগে আমরা গুণের ক্ষেত্রে কী দেখেছিলাম, 37 দিয়ে যখন কারোকে গুণ করতে হচ্ছে কোনো সংখ্যাকে, তখন সেক্ষেত্রে আমরা কী করেছিলাম, ভাগ করেছিলাম। মনে করে দেখো। ঠিক আছে, কিন্তু এই ক্ষেত্রে ভাগ করতে হবে, তার মানে আমাদের কী করতে হবে, যোগ করতে হবে। এ ভাগ করতে এসছে মানে যোগ হবে অ্যাকচুয়ালি। তাহলে 37 দিয়ে যদি এরকম কোনো সংখ্যা থাকে আর তাকে যদি ভাগ করতে হয়, তাহলে আমরা কি করব, শুধু ডিজিটগুলোকে যোগ করে দেবো। মানে 2 + 2 + 2, অ্যান্সার কত হয়ে যাবে, 6। এক্ষেত্রে কত হবে, 6 + 6 + 6 কত হয়ে যাবে, 18। এক্ষেত্রে কত হয়ে যাবে, 9 + 9 + 9 কত হয়ে যাবে, 27। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে উত্তর। তাহলে 37 দিয়ে যদি কোনো সংখ্যাকে ভাগ করতে হয় তাহলে অ্যাকচুয়ালি সে কী করছে, যোগ করে দিচ্ছে। ঠিক আছে, এইরকম সংখ্যার ক্ষেত্রে। টাইপ 3, তাহলে টাইপ 3-তে আমরা কী দেখছি, 875কে 25 দিয়ে ভাগ করছি। এর আগে আমরা কি শিখলাম, যে আমরা 100 বানিয়ে করতে পারি। ঠিক আছে, কিন্তু ওটাতে একটা প্রসেস শিখলাম। এবার একটা আলাদা প্রসেস শেখা যাক। দেখো, 875 এটা কত করব, 25 দিয়ে ভাগ। তো এই 875কে প্রথমে আমরা কত দিয়ে ভেঙে নেব না, 800 + 75 এই দুভাবে ভেঙে নেব। ভাই কত আছে,
25। তাহলে এরপরে আমরা কি জানি যে এই 25 কি দিয়ে আগে 800কে ভাগ করব। তাহলে 25 দিয়ে যদি 800কে ভাগ করি, তাহলে 25 দিয়ে যদি 100কে ভাগ করি কত গুণ হয়? 4 গুণ। আর 800 আছে মানে কগুণ আছে? 8 গুণ। তাহলে 4 × 8 কত হচ্ছে এই ধারটা? 32। 25 দিয়ে 800কে ভাগ করলে কত হচ্ছে? 32। আরেকবার কী করবো? 25 দিয়েই 75কে ভাগ করব। তাহলে কত হবে? 3 গুণ। তাহলে টোটাল কত হচ্ছে? 32 আর 3 35 হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেছে? তারপরটা দেখো, দেখো 825কে 25 দিয়ে ভাগ। তাহলে 825কে 25 দিয়ে ভাগ। ঠিক আছে, তাহলে 825কে আমরা কীভাবে ভাঙবো? না 800 + 25। ঠিক আছে, তাকে কত দিয়ে ভাগ করছি? 25 দিয়ে। তাহলে প্রথমে যদি 25 দিয়ে আমি 800কে ভাগ করি তাহলে কত হবে? দেখো, তাহলে 25 দিয়ে 100কে ভাগ করলে কত কত হয়? 4। আর 800টা কত গুণ? 8 গুণ, মানে 4 × 8 কত হচ্ছে? 32। আর 25 দিয়ে 25কে যদি ভাগ করি তাহলে কত হচ্ছে? 1। তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে যাচ্ছে? 33। ঠিক আছে, এটাই উত্তর। তারপরটা দেখো, দেখো 8250 ভাজিত কত? 125। ঠিক আছে, তো এটাকে আমরা কি করব? এটাকে 8000 + 250 এই করব, তার সাথে 125 ভাগ করব। তাহলে প্রথমে আমরা কি করব? প্রথমে এইটা দিয়ে এইটাকে ভাগ করব। তাহলে 125 হাজারের কত গুণ হয়? 8 গুণ। তাহলে এখানে 8000 আছে মানে আরও 8 গুণ। তাহলে এটা কত হচ্ছে টোটাল? 64। ঠিক আছে, তারপরে 125 250কে যদি ভাগ করে কত পাবো? দ্বিগুণ। তাহলে এটা কত হবে? 2 যোগ হয়ে যাবে। তাহলে 64 আর 2 66 উত্তর। ঠিক আছে, তো দেখো তাহলে এই টাইপটা আমরা কী শিখলাম? যে আমরা যে সংখ্যাটা দেওয়া থাকবে সেটাকে আমরা ব্রেক করে নেব, ভেঙে নেব দুটো পার্টে। এবার একটা পার্ট দিয়ে আমরা আরেকটা পার্টকে ভাগ করব, আর তারপর আরেকটা পার্টকে ভাগ করে দুটোর ভাগফল জুড়ে পড়ে অ্যান্সার বার করে দেবো। ঠিক আছে, তো ভাগের নিয়ম বা ভাগের ট্রিক্স এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না।